শীতকালীন সবজি বাঁধাকপি দিয়ে তৈরি করব জবরদস্ত একটা রেসিপি। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম। আমাদের আজকের রেসিপি শীতকালীন সবজি বাঁধাকপি দিয়ে শিং মাছের ঝোল বা মাখা। খেতে অসাধারণ লাগে। অবশ্যই বাসায় ট্রাই করতে ভুলবেন না এবং ভিডিওটা স্কিপ করে দেখবেন না। সম্পূর্ণ ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন এবং অবশ্যই লাইক দিবেন। আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাঁধাকপি, শিং মাছ আর আলু আমি কিন্তু কেটে নিয়ে এসেছি। আর দেখতেই পাচ্ছেন আমি কীরকম শেপ করে কেটেছি। বাঁধাকপিটা কিন্তু খুব বেশি কেটে কুচি কুচি করিনি, একটু ছোট ছোট করে কেটেছি। শিং মাছটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুগুলো ছোট সাইজ করে কেটে নিয়েছি। আর শিং মাছ পরিষ্কারের সহজ পদ্ধতি আমার আগের শিং মাছের ভিডিওতে দেওয়া রয়েছে, চাইলে সেখান থেকে শিং মাছ পরিষ্কারের সহজ পদ্ধতি আপনারা দেখে নিতে পারেন। রান্নার জন্য একটা কড়াইতে প্রথমেই পরিমাণ মতো রেগুলার সয়াবিন তেলটা দিয়ে ভালো করে গরম করে নিব। এখন কেটে রাখা মশলাগুলো দিয়ে দিব। এখানে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4-5টা কাঁচা ঝাল এবং 5-6 কোয়া রসুন ভালো করে কুচি করে নিয়েছি। আর এখন এটা তেলে হালকা একটু ভেজে নিব। খুব বেশি ভাজতে হবে না, হালকা একটু নরম করে ভেজে নিলেই হবে। তারপর এর ভিতরে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া আধা চামচের মতো এবং আধা চামচেরও কম কিছুটা শুকনা ঝালের গুঁড়া দিচ্ছি। স্পাইসি লেভেলটা আপনারা যেমনটা পছন্দ করবেন সেটা বুঝেই দিবেন। দিয়েছি আধা চামচের মতো জিরা গুঁড়া। এখন এই সকল মশলাগুলো খুব ভালো করেই ভেজে নিব। মিডিয়াম আঁচে রেখে ভেজে নিয়েছি। এখন খুবই অল্প পরিমাণ একটু কষানোর পানি দিব, মশলাগুলো যেন ওভারকুক না হয়ে যায় আর খুব সুন্দর একটা অ্যারোমা আসে ভালো করে যদি মশলাটা কষিয়ে নেওয়া হয়। আর এই কষানো পানির ভিতরেই আমি শিং মাছগুলো দিয়ে দিব। তো শিং মাছগুলো দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। চুলার হিটটা কমিয়ে একদম লো হিটে রেখেই কিন্তু মাছটা কষিয়ে নিতে হবে। মাছের যেন গায়ে কোনোরূপ গন্ধ না থাকে আর মশলা থেকেও যেন গন্ধটা নষ্ট হয়ে যায়, ঠিক ততটা সময় পর্যন্ত মাছগুলো কষিয়ে নিতে হবে। মশলা ও মাছ থেকে যখন তেলটা ঠিক এভাবে ছেড়ে দিবে তখনই ভাববেন যে খুব ভালো করে কষানোটা হয়ে গেছে। এখন এর ভিতরে আমি কেটে রাখা বাঁধাকপি এবং আলুটা দিয়ে দিব। এখন কিন্তু কোনোরূপ পানি দিব না। আর চুলার হিটটা যে কমিয়ে লোতে রেখেছিলাম ঠিক সেটাই রেখে হালকা একটু ঢাকা দিয়ে দিব 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে বাঁধাকপির গায়ে যে পানিটা থাকে সেটা আগুনের তাপে বের হয়ে আসে। আর এজন্যই কিন্তু এখন আর কষানোর জন্য পানি দেওয়ার দরকার হবে না। 2-3 মিনিট পরে দেখুন আমি ঢাকাটা উঠিয়ে নিয়েছি। আর বাঁধাকপির পরিমাণটা কিন্তু খুবই অল্প হয়ে গেছে। বাঁধাকপিতে প্রচুর পানি থাকে, এভাবে কিছুটা সময় ঢাকা দিয়ে রাখলে কিন্তু এর গাঢ় পানিটা বের হয়ে যায় আর পরিমাণটাও অল্প হয়ে যায়। তাই এক্সট্রা কোনো কষানোর জন্য এখানে পানি দিতে হবে না। নাড়িয়ে চাড়িয়ে বাঁধাকপির সাথে এবং আলুর সাথে মশলা ও মাছটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে এই বাঁধাকপির থেকে যে পানিটা বের হয়েছিল সেটা কিন্তু একেবারেই টানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন বাঁধাকপিটা কিন্তু নরম হয়ে গেছে কষানোর ভিতরেই, আর আলুটাও নরম হয়ে গেছে। চেক করে দেখছি, দেখুন। তো সেক্ষেত্রে এখানে কিন্তু খুব বেশি আর সময় লাগবে না রান্না হতে। এখন আমি ঝোলের পানি দিব। তো আগেই বলেছি শীতকালীন সবজি কিন্তু একটু ঝোল ঝোল রান্না করে খেলে ভালোই লাগে। সেক্ষেত্রে শিং মাছ দিয়ে রান্না করেছি। শিং মাছ তো খুবই উপকারী মাছ, তো একটু ঝোলই রাখবো। ঝোল বলতে পারেন বা মাখা বলতে পারেন। তো এখন আমি ঢাকা দিয়ে আরও কিছুটা সময় 8 থেকে 10 মিনিটের মতো রান্না করব। তারপরে কিন্তু ঢাকাটা উঠিয়ে নিব। 10 মিনিট পরে চলে এলাম। দেখতেই পাচ্ছেন সবজি এবং ঝোলের যে পানিটা দিয়েছিলাম একেবারেই সমান সমান হয়ে গেছে। এখন উপর থেকে কেটে রাখা ধনিয়া পাতা দিব। আমি এখানে ফ্রোজেন করা ধনিয়া পাতাটা দিচ্ছি। আপনাদের কাছে টাটকা ধনিয়া পাতা থাকলে সেটাই দেবেন, সেক্ষেত্রে স্বাদটা আরও বেশি ভালো আসবে। ধনিয়া পাতা দিয়ে আলতোভাবে এখন একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। আর শীতকালীন বাঁধাকপি কিন্তু খেতে খুবই মজার হয়।
এভাবে পরিবারের সবাইকে রান্না করে দিবেন, দেখবেন ছোট থেকে বড় সকলেই অনেক পছন্দ করবে। ঢাকা দিয়ে এখন 2 থেকে 3 মিনিটের মতো আমি একটু রান্না করব, আর একদম লো হিটে রেখে রান্না করব। 2-3 মিনিট পরে দেখুন ঢাকনাটা তুলে নিয়েছি, আর খুব সুন্দরভাবে যে ধনিয়া পাতাটা দিয়েছিলাম সেটাও কিন্তু তরকারিটার সাথে মিশে গেছে, আর ফ্লেভারটাও কিন্তু ভালোভাবেই ছড়িয়ে গেছে চারদিকে। এখন আমি নামিয়ে নিব, নামিয়েই আপনাদের সাথে পরিবেশন করব। শীতকালীন সবজি বাঁধাকপি দিয়ে শিং মাছের এই জবরদস্ত ঝোল বা মাখা রেসিপিটা যদি আপনি পরিবারের সদস্যদের বানিয়ে খাওয়ান, ছোট থেকে বড় দেখবেন সকলেই অনেক পছন্দ করবে। আশা করি আজকের রেসিপিটাও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন পরিবার ও সকলের কাছে। এছাড়াও যদি আপনি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে।